ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো না লাগে তো কমেন্টে একটা খিস্তি দিয়ে চলে যাও। আজকের সবচেয়ে খারাপ কি পরোটায় চুল পাওয়া গেছে। এখান থেকে প্রচন্ড গরম আর এই রোদ্রে আমার মুখে টান পড়ে যাচ্ছে, কিন্তু মারবো বলে দিলাম। এরপর মারবে আমার ভাই। ধরো 19 বছর আমার ভোট হয়েছে, আমার কোনোদিন আই কার্ড লাগেনি, আর এইবার আই কার্ডই লাগবে না। তুমি বোকা, এইবার কোনো আইডেন্টি কার্ড ওখানে একটু যাবো, একটু উড়ু উড়ু ভাবে যাবো। এই যে আমার আই কার্ড না থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আছে। একটু ভালো জায়গায় নিয়ে চলো দাদা, যাতে আমার দুটো চুল ওঠে। 4 মাসের মধ্যে আমি কোনো আউট অফ কান্ট্রি ইন্ডিয়ার বাইরে না যেতে পারি। আর আমাদের পূর্বপুরুষ এসেছিল 1971। হ্যাঁ, আমার দোকানে আসলে আমি সবার সামনে বললাম আমি 501 টাকা দিয়ে তাকে আমি মনে করি এরকম না চেয়ে শিয়ালদার ওই নামার ওখানে বাটি নিয়ে বসাটা সবচেয়ে বেটার কাজ হবে। আমার জন্য রেখেছিলাম, আমি শিয়ালদাতে মিষ্টি কিনে এবার একটা লোক খোদার মুখে ফিরে গেলে খুব খারাপ লাগে। বাড়ি গাড়ি ধন সম্পত্তি সোনা দানা চাইতে আমাদের দুমুটো ভাতের। না না না, আমি যাচ্ছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, তাহলে বাড়ির বউ পুকু দিয়ে দেবে। একটা মানুষ কি সবার কাছে ভালো? 4টে পাওয়াটা খুবই টাকা, যেটা আমি ছাড়া কোনো সংস্থা দিতে পারবে না। সো হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার এন্ড ট্রাভেল হক সিরির আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো। ভিডিও শুরু করার আগে একটা কথা সকলের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্যই বানানো হয়েছে। সো কাউকে হেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি রাজুদা হয়তো কিছু ভুলভাল কথা বলে ফেলেছিল, কিন্তু আমি সকলকে একটা রিকোয়েস্ট করব, ওই কথাগুলো মনে রেখো না। একজন গরিব মানুষ অনেক কষ্ট করে নিজের কাজটা চালাচ্ছে, আর আমাদের একটা ভুল বুঝির জন্য যদি তার কাজ কারবার বন্ধ হয়ে যায়, তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সকলে ভালোভাবে সাপোর্ট করো আর ভালোবাসা দাও, হেট করো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বলো বলো। অনেকে মেসেজ করছে দাদা। হ্যাঁ, ভোট দেওয়া হয়ে গেছে? না না না, আমাদের 29। ভোট হয়নি? না 29। অনেকে বলছে আমার রাজুদা তো ভোটার কার্ডই নেই, না কি এসআই নাম বাদ গেছে? ভোট দিতে আমি ধরো 19 বছর আমার ভোট হয়েছে, আমার কোনোদিন আই কার্ড লাগেনি। আদেও আমার আই কার্ড কোথায় আমি জানি। আই কার্ড ছাড়া ভোট দাও? হ্যাঁ। সম্ভব? ওয়েস্ট বেঙ্গলে সম্ভব? না না, ওয়েস্ট বেঙ্গল আমার সিরিয়াল নাম্বার আছে, আমার পার্ট নাম্বার আছে, আমার মুখ চেনে, আমার পাসপোর্ট আছে। আই কার্ড কে বলেছে তোমাকে? না, কে বলেছে? সরকারি ডকুমেন্টসে যে কোনো একটা হলেই হয়, আর এইবার কোনো আই কার্ডই লাগবে না। তুমি বোকা, এইবার কোনো আইডেন্টি কার্ডই লাগবে না। এবার বিএলও একটা কাগজ দিয়ে যাবে, ওটার পরে ভিত্তি করে ভোট হবে। তুমি কিছু জানোই না। অনেকে বলছে রাজুদা বাংলাদেশি। আমার ফোনটা কই? এটা নিয়ে কি বলবে? আমি এটা নিয়ে বলছি, আমার ফোনটা কই? আমি যদি বাংলাদেশি হতাম তো এই জিনিসটা বের করতে পারতাম না। তো এটা কেউ করে দেখাক। আচ্ছা, যদি আমি এই যে আমার আই কার্ড না থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আছে। আরে দাদা, ওর পাসপোর্টটা আছে, আর আমি বললাম বিগত 4 মাসের মধ্যে যে আমি কোনো আউট অফ কান্ট্রি ইন্ডিয়ার বাইরে না যেতে পারি না। আমার একটু পারিবারিক সমস্যা আছে বলে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে শিওর এই মাসেই যেতাম, কিন্তু আমার বাড়ির একটা সমস্যা, সেটাও তোমাদের জানাবো, তবে এখন না। তবে আমি এই মুহূর্তে যেতে পারছি না, মানে এসে বসেই আছে। কিন্তু পাসপোর্টের ছবি তোমার নাম কই হতো? কেন নাম ভিতরে থাকবে কেন? এই যে কি না, এটা অন্য কোনো পাসপোর্ট হতে পারে। ও হ্যাঁ 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 হ্যাঁ, সুভাষ ঘোষ। ঠিক 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 ঠিক। তোমার নাম রাজু না তাহলে? আমার ভালো নাম সবাই। রাজুদা বলছি, অনেকে বলছে তুমি বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, এই কি বলবে? দেখো দাদা, আমাদের পূর্বপুরুষ এসেছিল 1971। তাই তো ভোট দিয়ে কিভাবে দেখাবে? এরকম ভাবে ঢুকিয়ে দিলাম, উল্টো দিকে কানে বলে বলো না, ঢুকিয়ে দিলাম। কি এটা এইভাবেই বেসিনটা উৎপাদন হয়েছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি পুনর্নির্মাণ হবে, মানে স্টিলের যেটা হয় আর কি। জলটা যাতে নিচেও ভেতরে চলে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি স্টিলেরটা আনবো। পয়সা করি সমস্যার জন্য আনতে পারছি না। বলো বলো। হ্যাঁ, আমার দোকানে আসলে আমি সবার সামনে বললাম আমি 501 টাকা দিয়ে তাকে প্রণামী দেবো, প্রণামী হিসাবে। আছে মানুষের খারাপ দিন আসতেই পারে, গর্ব করবো না। সে আমার দোকানে যদি কোনোদিন আসে, তাকে প্রণাম দিয়ে আমি প্রণামী হিসাবে 501 টাকা তাকে গুরুত্ব না। আমার দোকানে আসতে হবে। আমি লোকের হাতে কেন দেবো? আমি তার কাছে গিয়ে কেন দেবো? খরচা হচ্ছে 7,000 টাকা, তো ধরে 10 টাকা প্রথম নিলে 100 টাকা। আমি মনে করি এরকম না চেয়ে শিয়ালদার ওই নামার ওখানে বাটি নিয়ে বসাটা সবচেয়ে বেটার কাজ হবে। চাইতে হবে না, বাটি নিয়ে আগের মতন একটা শাড়ি টাড়ি কি যেন পরেছিল না, ওরকম পরে দাদা যেন শিয়ালদার দিকে বাটি নিয়ে সাউথের মুখটাই বসতে বলো। লোকজনের আবির্ভাব বেশি ওখানে, সাউথের ওই কোনাটাই। আমি যদি মনে ওইখানে দাঁড়ালে যদি না পাই, ওই 7,000 টাকা আমি দিয়ে দেবো। আমি ভগবানের আশীর্বাদে ওটা বিক্রি করে খেয়ে দয়ে মাসে গেলে 2-1 হাজার টাকা রাখতে পারি। আমারও কিছু জমানো টাকা আছে, তাই দিয়ে আমি দিয়ে দেবো।
আপনি বলে কি পাচ্ছ? বলো, ওনাকে বলছো কি পাচ্ছ? ক টাকা দিচ্ছে? টাকা দিচ্ছে না, উনি যে 5 জনের কাছে ভিক্ষা করছে এটা আমার অসম্মান লাগে। না না, কেন একটা প্রাপ্ত বয়স্ক মানুষের ভিক্ষা করাটা ঠিক না। না না, সে তো খেটে না, উনি যদি বাচ্চা বলে লাখ টাকা পৌঁছানো না, লোকে ভিক্ষা কেন করবে? এটা তো বোঝা ব্যাপার। একটা দোকান আছে। তুমি বলছো আমি লাখ টাকা পৌঁছানি, আমি বাচ্চা 12,000 ভিক্ষা কেন করছে? এটা মুখে বলে লাখ টাকা, হ্যাঁ 500 টাকা বলবে, কোনো কথা বলবে? রাস্তায় কথা বলতে 500 টাকা লাগে। আর যে বারবার যাদের মা বাবা তুলে গালাগালি করে, এটা বলতে হবে, বলা ভুল হচ্ছে না, বিচ্ছু বলবে কন্টেন্ট, তুই বুঝবে না বল। এই সমস্ত কিছু ব্লগার নিজেদের বাজার চাঙ্গা রাখার জন্য রাজুদাকে দিয়ে উল্টো পাল্টা কথা বলে, যার ফলে এই কন্ট্রোভার্সিটা হয়েছে। ওটা কি দেখাচ্ছ? হাত পা চিচ্ছিল তো। আঙুলটা নিচের দিকে গেল। তোরে কেউ দেয়নি এখানকার ডন, এখানকার ডন। করিস না জোরে। এই না না, ভালো ছিল ও আমাদের ছেলে। এই জায়গাটা পরোটা খেতে এসে এবং তোমাদের কোনোদিন কোনো ক্ষতি হবে না আমি বললাম। কি কাছে দিচ্ছ? ওটা ভাইকে দিচ্ছি। কি বল ভাই, খারাপ বললাম কিছু? কিচ্ছু নেই, যাবো এবার চলে যাবো। না না নে। এ বাবু একদম। আরে ক্যামেরা ফ্যামেরা করবে, উঠে যাবি। ওই নোংরার মধ্যে রেখে যাবি কেন? উপরে গিয়ে খা বাবা, উপরে গিয়ে খা বাবা। এনে নে, দুটো পরোটা আমার জন্য রেখেছিলাম, আমি শিয়ালদাতে মিষ্টি কিনে খেয়ে নেবো না, আপনি খান। আরে বাবা, আমার পরোটাটা ওদেরকে দিলাম। আরে বাবা, এইগুলো কি করবো? এটা 20 টাকা দিও, 3টে আছে। আমারটা দিয়ে দিলাম, আমি শিয়ালদা গেলেই আমি আমাদের আরো পরোটা আছে, সেখান থেকে ঘুগনি টুগনি নিয়ে আমার এই পরোটা আমি খেয়ে নেবো। এবার একটা লোক ক্ষুধার মুখে ফিরে গেলে খুব খারাপ লাগে। খিদে পেটের জ্বালাই তো দাদা এত কিছু। এই যে এখানে এসেছি কিসের জন্য? আমি চলে এসেছি দুমুঠো ভাতের জন্য। কে কিসের জন্য আসে জানি না, আমি এসেছি দুমুঠো ভাতের জন্য। আমাদের কাছে কোনো কিছুর দাম থাকুক না থাকুক, আমাদের পরিবারের দুমুঠো ভাতের অনেক দাম, অনেক মূল্য। বাড়ি গাড়ি ধন সম্পত্তি সোনা দানা চাইতে আমাদের দুমুঠো ভাতের দাম বেশি। কেউ দেয় না। একজন বলছে গাড়ি কিনে দেবো তোকে, কিন্তু দুবেলা খেতে দেবো। বলো বলো। আরে দাদা, মনটা খুব খারাপ। তার কারণ কি জানো তো, আমার চুলের কি অবস্থা আজকে? এই দেখো, আজকের সবচেয়ে খারাপ কি, পরোটায় চুল পাওয়া গেছে। এখান থেকে অতিরিক্ত চুল উঠছে। তোমাকে তো কতদিন ধরে বললাম যে আমাকে একটা ভালো একটা ট্রিটমেন্টের কাছে নিয়ে চলো, তুমি তো কোনো কেয়ারই করলে না। আমি যত সম্ভব আমি অক্টোবর নভেম্বরেই যাবো। আর এই চুলের একদম চিরুনি দিলেই গল গল করে চুল উঠছে। তোমাকে 4 দিন ধরে বলে যাচ্ছি, তুমি কোনো কেয়ার করছো না দাদা। এরপর আমার অন্য জায়গা দেখতে হবে, নাহলে অনলাইন নিতে হবে। তুমি দাদা আমাকে একটু নিয়ে চলো প্লিজ, যাতে আমার একটু ভালো দোকান। তাহলে রোববার সামনে ভোটের ছুটি আছে, চলো একটু ভালো জায়গায় নিয়ে চলো যাতে আমার দুটো চুল ওঠে। প্রচন্ড গরম, আর এই রোদ্রে আমার মুখে ট্যান পড়ে যাচ্ছে। যদি কোনো সোরা তুমি বের করতে পারো, তোমরা তো নানান জায়গা ভিডিও করো, তাই একটু দেখো না মুখটা যেন একটু গুলুগুলু ভাব হয়। আচ্ছা তাহলে চলো, আর লেট করো না। অনেকদিন ধরে বলছো, এরপর কিন্তু মারবো বলে দিলাম। এরপর মারবো, এরপর গায়ে হাত দেবো। ঠিক আছে চলো। বলো। এটা দেখো দাদা, প্রচন্ড গরম। কত ডিগ্রি গরম দেখেছো? তারপর আমাদের লোকাল ট্রেনে আসার জন্য আরো বেশি হয়ে গেছে। আর চুলটা পড়ে যাচ্ছে বলে আমার একটা হেয়ার ট্রিটমেন্ট, হ্যাঁ একটা হেয়ারের ভালো ডাক্তার লাগবে। আর মুখ চর্চা করার জন্য একটা ভালো কিছু একটা লাগবে, যাতে কাজে কমে 5 জনের কাছে খাবার বিক্রি হয়। তো আমি চাই নিজেকে সবসময় পরিষ্কার রাখতে। সুরাহা থাকে, আমি পাচ্ছি না। এক জায়গায় গিয়ে ঠকেছি, এক জায়গায় চুলের ডাক্তারের কাছে গেছি, চুল আরো বেশি উঠে যাচ্ছে। এইবার চাইছি একটু ভালো জায়গায় যেতে। হ্যাঁ, যেহেতু মুখ দেখছো তো এই গরম, তারপরে এই লোকাল ট্রেন, বাবারে বাবা কি গরম। ওখানে একটু যাবো, একটু উড়ু ভাবে যাবো, একটু ভালো যদি মুখ টুক না করে যাবো না। না আমি যাচ্ছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, তাহলে বাড়ির বউ পুকু দিয়ে দেবে। ফ্যামিলি সব যাচ্ছে, আমি যাচ্ছি, বাড়ির লোকজন যাচ্ছে। কি জানি, দাদা জানে, আমি জানি। আমি কোনোদিন যাইনি, এই প্রথম বিজয় সফরে। অ্যাকচুয়ালি থাইল্যান্ড যাবো কিনা জানি না, ট্রাভেল এজেন্টের ওখানে যাবো। যেই ফুকেট তো থাইল্যান্ডের ওপর। না ওইসব না, আমরা যাবো হচ্ছে ব্যাংকক। আমি ব্যাংকক যাবো। ও নেবো না, ওটা গেলেই যে নিতে হবে কোনো মানে আছে? আমি যাবো সমুদ্র সৈকত। আর নাহলে নীলনদ যাওয়ার খুব ইচ্ছা, যদি পয়সা করে জমাতে পারি। দেখার খুব ইচ্ছা নীলনদের অবহিকা সম্বন্ধে অনেকে জানেই না। ওটা মিশর তো, বালির জায়গা।
তরকারি নেই, 4টে পরোটা 20 টাকা, যেটা আমি ছাড়া কোনো সংস্থা দিতে পারবে না। এই পৃথিবীতে যত রকম জিনিস আছে, এই পরোটা আপনি সস আর শসা কুচনো দিয়ে আরামসে খেতে পারবেন। 4টে 20 টাকা আমার কেনাও নেই, কিন্তু আপনি এসেছেন, আপনাকে দেখে খুব ভালো মনে হলো। আপনি যদি পারেন এক 2 পিস চিকেন দিয়ে পরোটাটা খেয়ে দেখুন, একটু পেঁয়াজ আর এই 2টো কাঁচা লঙ্কা রাখবেন। 2 পিস চিকেনের দাম 12 টাকা দাম নেবে, দারুণ খেতে লাগবে। 20 টাকা যা মানুষের মন চায়, বেগুন ভাজা থেকে শুরু করে চিকেন, মটন, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মানুষের মন যা চায় দারুণ লাগবে। একটু আলু সেদ্ধ, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে যদি মাখিয়ে নেয়, আমাদের বাড়িতে করে দেয়, হেভি লাগে। বলো বলো কি এগুলো? ও হ্যাঁ। এগুলো বাড়ি গিয়ে এগুলো সো বেসিক্যালি রাজুদা একজন খুবই সাদাসিধে এবং সাদা মনের মানুষ, কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাকে দিয়ে উল্টোপাল্টা বলিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে যাতে তাদের ভিডিওগুলো চলে বেশি, এবং সেগুলোকেই হয়তো আমরা সত্যি মনে করিনি এবং মনে করিনি যে সেটা রাজুরই দোষ, কিন্তু আসলে তা নয়। যাই হোক, আমার ভিডিও এমনিতে কেউ এতটা দেখে না, যদিও তবু যদি কেউ দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রাজুদাকে হেট দিও না, রাজুদার কাছে চলো, আবার পরোটাকে বসতে দেওয়া যাক। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।